স্বাগত বন্ধুরা, আমি ঝর্ণা। আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল। আপনারা জানেন শীতের বাগানে অনেক রকম ফুলের চাষ করা যায়, আর টবের গাছে অবশ্যই বাইরে থেকে খাবার অ্যাপ্লাই করতে হয়, কারণ টবের অল্প মাটিতে বেশি খাবার থাকে না বা গাছের শেকড় কোনোভাবেই বাইরের মাটি জল তার শেকড় দিয়ে সংগ্রহ করতে পারে না, যেটা নাকি মাটিতে লাগানো থাকলে গাছ কিছুটা হলেও সংগ্রহ করতে পারে। যেহেতু টবের মধ্যে এক একটা গাছের শেকড় আবদ্ধ অবস্থায় থাকে, সেই জন্য কিন্তু শেকড়গুলো দলা পাকিয়ে যায়। টবের মধ্যে যতটুকু খাবার থাকে ততটুকুই তারা সংগ্রহ করে। মানুষের খাবার তালিকায় যেমন আমিষ নিরামিষ ব্যাপারটা থাকে, তো গাছেদের ক্ষেত্রেও কিন্তু জৈব সার বা রাসায়নিক সার ব্যাপারটা থাকে। তবে জৈব সার আমাদের নাগালের মধ্যেই থাকে, বা আমরা প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে নিজেরাই কিন্তু জৈব সারটা বাড়িতেই তৈরি করে নিতে পারি, বা প্রয়োজন বুঝে গাছে অ্যাপ্লাই করতে পারি। তো আমি আমার বাগানের শাক সবজি ফুল ফলের প্রত্যেকটা গাছে জৈব সারই ব্যবহার করার চেষ্টা করি। আপনারা চাইলে কিছু কিছু রাসায়নিক সার ব্যবহার করতে পারেন, বা একটু কষ্ট করে জৈব সারও বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো গোলাপ গাছগুলোকে এ পর্যন্ত আমি জৈব সার খাইয়েই কিন্তু বাঁচিয়ে রেখেছি, আর ফুলও খুব সুন্দর ফুটে আসছে এ পর্যন্ত। পুরো বর্ষাকালটা গেল, আমার গাছের অবস্থা কিন্তু খুব খারাপ হয়নি। আপনারা অনেকেই বলেন যে গাছ শুকিয়ে যায়, মনে হয় যেন গাছটা মরে গেছে, আর কোনোদিনও ফুল হবে না, এরকম চেহারা হয়ে যায় গাছের, পাতা একদম শুকিয়ে যায়, পচে যায়। তো আমার গাছের অবস্থা কিন্তু কখনোই অত খারাপ হয়নি। তবে বর্ষার শেষের দিকে গোলাপের পাতার মধ্যে এক ধরনের পোকার আক্রমণ ঘটে, যেই পোকাগুলো নাকি গাছের পাতাগুলোকে একদম খেয়ে ফেলে, আর গাছগুলোর চেহারা খুব খারাপ হয়ে যায়। সারা বছরের তুলনায় শীতকালে অনেক গোলাপ ফুটে, বা শীতকালটা হচ্ছে গোলাপের সিজন। তো এই সময়টা শীতের শুরুতেই গোলাপ গাছকে একটু যত্ন করে দিলে বা কিছু খাবার দাবার দিলে শীতে কিন্তু এই গাছ প্রচুর ফুল দেবে। তো চলুন বন্ধুরা, আমি গাছকে কিভাবে খাবার দিই বা কী খাবার দিই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, যে কোনো ধরনের সবজির খোসা, তার সাথে কলার খোসা পরিষ্কার পাত্রে জল ঢেলে ভিজিয়ে রাখতে পারেন। 3 দিন পর থেকে কিন্তু সেটা লিকুইড খাবার হিসেবে গাছের জন্য উপযুক্ত হয়ে যাবে। তো সেটা সপ্তাহে 2 দিন করে গাছের গোড়ায় ব্যবহার করা যাবে। বর্ষার শেষে গোলাপ গাছগুলো একেবারেই ঝিমিয়ে থাকে, মনে হয় যেন পুরো গাছটাই শুকিয়ে গেছে, আর গাছের গোড়ার মাটি অনেকটাই কমে যায়। পাতাগুলোতে নানান ধরনের পোকামাকড়ের আক্রমণ ঘটে। বিশেষ করে পাতার উল্টো দিকে এক ধরনের পোকা বসে বসে পাতার রসগুলো খেয়ে বেঁচে থাকে। গাছ দেখে মনে হয় যেন আর কখনো ফুল আসবে না, তবে এই ধারণাটা একেবারেই ভুল। এখনই গোলাপ গাছের যত্ন করার সময়। তো আমার গাছগুলো সিজন ছাড়াও একটা দুটো করে ফুল ফুটেই থাকে সারা বছর, গাছের চেহারা যেরকমই হোক না কেন। এই গাছগুলো থেকে বর্ষায় ফুল ফুটেছিল, আর গাছগুলো শুকনো ম্যারমেরে হয়ে গেছে, বেশি ডালপালা নেই। কয়েকদিন আগে আরও ডালপালা ছিল না, তো এরই মধ্যে কিছু ব্রাঞ্চ বেরিয়েছে। তো আমি অবশ্য কিছু লিকুইড খাবার দিয়েছিলাম গাছের গোড়ার মাটি খুঁড়ে দিয়ে। তো প্রথমেই যত শুকনো ফুল বা শুকনো ডালপালা ছিল সবই কিন্তু ছেটে দিতে হবে, কারণ কিছু শুকনো ডালপালা থেকে গেলে সেগুলো শুকিয়ে একদম গোড়া পর্যন্ত শুকিয়ে যায়। তো কিছুটা কাঁচা অংশ রেখে সেই অংশগুলো, শুকিয়ে যাওয়া অংশগুলো ছেটে দিতে হয়, তাহলে সেখান থেকে আবার নতুন ব্রাঞ্চ বের হবে। আমি গাছকে প্রথমে কিছুটা তরল খাবার দিয়েছি, তাতে করে গাছ একটু সতেজ হয়েছে। প্রথমেই গাছকে যদি আমি মাটিতে বেশি করে খাবার মিশিয়ে দিই তো গাছ সেটা নিতে পারবে না, সেই জন্য আমি এই তরল খাবারটা আগে দিয়ে গাছকে একটু সতেজ করে নিই। টবের মধ্যে এই ছোটো সাইজের ফুলগুলো কিন্তু গরমের সময় ফুটেছিল, তো ফুলের পাপড়ি কম ছিল, তখন সাইজে একটু ছোটও ছিল, কিন্তু ফুল ফোটা বন্ধ হয়নি। সারা বছরই কিন্তু ফুল ফুটে যায় আমার গাছগুলোতে, তবে শীতের দিকে বেশি ফুল ফোটে। তো সেই জন্য শীতের শুরুতেই কিছু খাবার গাছকে দিয়ে দিতে হবে। তো সেই সময়টা এখনই, খাবার দেবার সময়টা এখনই। তো সেই ব্যাপারটা আপনাদের সাথে আমি শেয়ার করব, যাতে আপনারা এই খাবারগুলো গাছকে দিয়ে আপনাদের গাছগুলোকে এত সুন্দর করতে পারেন। তো গোলাপ গাছকে মাটিতে মিশিয়ে খাবার দেবার আগে এই কাজটা অবশ্যই করবেন। গোলাপ গাছের গোড়ার মাটি হালকা করে খুঁড়ে দিয়ে লিকুইড খাবার, যেটা আমি বলেছি, সেটা দেবেন, তাতে করে গাছ কিছুটা সতেজ হবে। তারপরে কিন্তু মাটিতে মিশিয়ে খাবার দেবেন। গাছে পর্যাপ্ত ফুল ফুটলেও মন ভরে না, যেন মনে হয় আরও কি খাবার দিলে আরও বেশি বেশি ফুল পাবো। তো গাছের গোড়ার মাটি হালকাভাবে খুঁড়ে দিয়ে কিছুদিন ধরে আমি লিকুইড খাবারটা দিলাম, এতে করে গাছগুলো এখন খুব সুন্দর হেলদি হয়েছে, আর ফুলের সাইজগুলো একটু বড় বড় হচ্ছে। এবার কিন্তু মাটিতে মিশিয়ে কিছু ভারী খাবার গাছকে দেওয়া যাবে। গোলাপ গাছ কোনো নার্সারি বা বাজারে বিভিন্ন ধরনের ফুলের গাছের দোকানে কিনতে পাবেন, তো সেখান থেকে সংগ্রহ করতে পারেন, অথবা
আপনার বাড়িতে থাকা কোনো গোলাপ গাছ থেকেও কাটিং বসিয়ে চারা পেতে পারেন। তো যদি চারা কিনে এনে থাকেন তাহলে 2-3 দিন বাড়িতে এনে ঠান্ডা পরিবেশে রেখে দিন। তারপর 6 ইঞ্চি টবে প্রতিস্থাপন করুন। প্রথমেই অনেক বড় টবে প্রতিস্থাপন করবেন না। তো প্রতিস্থাপন করার পর আবারও 4-5 দিন ঠান্ডা জায়গায় রাখবেন। টবের মাটিতে অ্যাডজাস্ট হয়ে এলে তারপর সেই টবটা বা সেই চারাটা সানলাইটে আনতে পারবেন। তবে গাছ প্রতিস্থাপনের সময় কোনো ভারী খাবার দেবেন না, তাহলে কিন্তু গাছটা নিতে পারবে না। তো দোআঁশ মাটিতে শুধু কম্পোস্ট সার মিশিয়ে প্রথমে গাছ বসাবেন আর খুব অল্প করে জল দেবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন আমার টবের গাছগুলো থেকে কিন্তু খুব কম ফুল ফুটছে। এক একটা টব থেকে হয়তো 1টা কি 2টো পরিমাণে ফুল ফুটছে। তো আসলে সেগুলোকে এখন জৈব খাবার মিশিয়ে গাছের গোড়ায় মাটি দিতে হবে। গাছের মাটিতে কিন্তু শেকড় একদম ভেসে গেছে, মাটি খুবই কম। বর্ষার সময় এগুলো খোলা আকাশের নিচে ছিল, তো মাটি ধুয়ে ধুয়ে গাছের টব থেকে একদম মাটি অর্ধেক হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, সবগুলো টবকে আমি একত্রে নিয়ে আসব, আর যে টবকে যেরকম যত্ন করা প্রয়োজন সে টবগুলোকে আমি সেরকমভাবে যত্ন করব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো হেল্প হয় তাহলে আমার খুবই ভালো লাগবে। প্রথমেই আগাছাগুলো বেছে নিয়ে গাছের মাটি পরিষ্কার করে নিতে হবে। তারপর টবের থেকে কিছুটা মাটি বাইরে বার করে নিতে হবে। সাবধান থাকতে হবে যেন শেকড়ের কোনো ক্ষতি না হয়, কারণ গোলাপ গাছ খুবই সেনসিটিভ গাছ। বেশি বেশি শেকড় কেটে গেলে গাছের খুব ক্ষতি হয়ে যাবে। তো আমি এই গাছগুলোর মধ্যে কিছু গাছ গত বছর শেকড় শুদ্ধ বাইরে এনে প্রুনিং করেছিলাম, আর কিছু গাছ মাত্র 1 বছরের পুরনো, তাই তার হার্ড প্রুনিং করব না। এইভাবে টবের মাঝখান থেকে কিছু কিছু মাটি বের করে এনে নতুনভাবে খাবার মেশাবো। এই টবটার মধ্যে আমি অনেকগুলো চারা বসিয়েছিলাম, যেহেতু আমি আমার বাড়িতেই মাদার গাছ থেকে চারা কাটিং করেছিলাম গত বছর। তো অনেকগুলো চারা হয়ে গেছিলো, তো আমি একটা টবে গাদাগাদি করে বসিয়েছিলাম। তো এই টবটা থেকে আমি একটা চারা তুলে অন্যত্র প্রতিস্থাপন করব। যে কোনো গাছ যে কোনো টবেই বসানো যায়, সে প্লাস্টিকের টব হোক বা মাটির। তো দেখার কিছুটা সৌন্দর্য আছে বটে, তবে ড্রেন সিস্টেমটা ঠিকঠাক থাকলে যে কোনো টবেই কিন্তু চারা বসানো যায়। তো সব টবেই কিন্তু একই রকমভাবে গ্রো করে, যে কোনো গাছই একই রকমভাবে গ্রো করে। তো সবজির খোসা ভিজানো যে তরল খাবারটা আমি গাছের গোড়ায় দিই, বারবার বলছি, তো সেটা কিভাবে আমি তৈরি করি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তবুও আমি বলছি, কিছুই না, কোনো পাত্রে সবজির খোসাগুলো দিয়ে জল দিয়ে রাখবেন। তো 2-3 দিন পর থেকে কিন্তু সেটা খাবার হিসেবে তৈরি হতে থাকবে। তো সেই জলটাই গাছের গোড়ায় দিতে হয়। একে একে সবগুলো টবের মধ্যে খাবার মেশানো মাটি দিয়ে দেওয়া হচ্ছে। তো এই মাটিগুলো আগে থেকেই তৈরি করা ছিল। বেলে দোআঁশ মাটির সাথে শুকনো গোবর সার মিশিয়ে, কিছুটা ফাঙ্গিসাইড মিশিয়ে রোদ খাইয়ে তারপর কিন্তু মাটিগুলো তৈরি করে রাখা আছে, যাতে করে যখন তখন এগুলো গাছের গোড়ায় দেওয়া হয়। আর সব সময় মনে রাখবেন, যখন তখন খাবার মিশিয়ে গাছের গোড়ায় দেওয়ার থেকে কিছুদিন আগে তৈরি করে রেখে সেই মাটিটা দেওয়া অনেক ভালো। তো আমি এই টবটা থেকে কিছুটা পরিমাণ মাটি বার করে নিয়েছি। তো যতটা পরিমাণ মাটি নিয়েছি ততটা পরিমাণ শুকনো গোবর সার নিয়ে নিচ্ছি। এখানে আমি আর নিয়ে নেব শুকনো ডিমের খোসা। শুকনো ডিমের খোসার মধ্যে আমি ব্যবহার করা চা পাতাও মিশিয়ে রেখেছি। তো অন্যান্য উপাদানের সাথে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, আর নাইট্রোজেন গাছকে হেলদি করতে সহায়তা করে। এখন যেহেতু শীতকাল, বৃষ্টি একেবারেই হয় না, আর গোলাপ গাছ পর্যাপ্ত রোদে বসানো থাকে, তাই গোলাপ গাছের গোড়ার মাটি কিন্তু খুবই শুষ্ক হয়ে যায়। তাই রোজ দিন জল দিতে হয়, সকালে অথবা বিকেলে। তো প্রত্যেক দিন জল দেবার পাশাপাশি সপ্তাহে 2 দিন বা 3 দিন করে এই সবজির খোসা ভেজানো জলটা অবশ্যই দিতে হবে। তো দেখুন বন্ধুরা, গাছগুলোকে যত্ন করে দেবার পর কিন্তু অনেকগুলো করে কলি হচ্ছে আর বড় সাইজের ফুলও হচ্ছে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সকলেই।